প্রাচীনকাল থেকেই মানুষ বসবাসের জন্য স্থান নির্বাচন করেছেন নানা রকম সুবিধা অসুবিধা, নিরাপত্তা, জীবিকার উৎস এবং সামাজিক কাঠামোর উপর ভিত্তি করে। বর্তমান বিশ্বে এই প্রশ্নটি যেন আরো বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। শহর নাকি গ্রাম, স্বপ্নের আসল ঠিকানা কোথায়? এই প্রশ্নটি শুধু একটি ভূগোলগত পছন্দ নয়, বরং এটি আমাদের জীবন দর্শন, মূল্যবোধ, চাহিদা ও স্বপ্নের প্রতিফলন। শহর ও গ্রামের মধ্যে পার্থক্য শুধু স্থানের নয়, এটি সংস্কৃতি, জীবনধারা, চিন্তাভাবনা এবং প্রত্যাশার মধ্যে ব্যাপক বৈচিত্র্য সৃষ্টি করে। শহর হচ্ছে আধুনিকতার সভ্যতার কেন্দ্রবিন্দু, যেখানে সুউচ্চ দালান, ব্যস্ত রাস্তাঘাট, উচ্চশিক্ষার প্রতিষ্ঠান, আধুনিক হাসপাতাল, বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বিপুল পরিমাণ কর্মস্থানের সুযোগ একত্রে মানুষকে টানে। শহরে বসবাসকারীরা নানা ধরনের পেশায় নিয়োজিত, চাকরি, ব্যবসা, শিল্পকর্ম কিংবা প্রযুক্তি নির্ভর সেবা খাতে। বিশেষ করে তরুণ প্রজন্ম শহরে নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে। উন্নত জীবনযাত্রার আশায় বহু মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে আসে। শহরের আলো, বিলবোর্ড, ব্র্যান্ডের দোকান, ফাস্টফুড, মেট্রো রেল এসব যেন স্বপ্নের মতো আকর্ষণীয় মনে হয় গ্রামবাসীর কাছে। কিন্তু এই আকর্ষণময় শহরের জীবনও একাধিক বাস্তবতায় জর্জরিত, যেখানে প্রতিযোগিতা তীব্র, খরচ আকাশচুম্বী, পরিবেশ দূষণ প্রবল এবং সম্পর্কগুলো অনেক সময় কৃত্রিম হয়ে পড়ে। মানসিক চাপ, একাকিত্ব, ব্যস্ততা ও যান্ত্রিকতা শহরের জীবন এক বিশাল বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় শহরের মধ্যেই মানুষ নিজের অস্তিত্ব খুঁজে পায় না, অথচ বাহ্যিকভাবে সে সফল। অন্যদিকে গ্রাম হচ্ছে প্রাকৃতিক পরিবেশের প্রাণভোমরা। খোলা মাঠ, সবুজ ফসলের মাঠ, নদী, গাছের ছায়া, পাখির কিচিমিচির শব্দ এসব গ্রামে প্রতিদিনের জীবনের অংশ। গ্রামে বসবাসকারীরা মানুষ সাধারণত কৃষিকাজ, পশুপালন, ক্ষুদ্র ব্যবসা কিংবা হস্তশিল্পে নিয়োজিত থাকে। তাদের জীবন হয়তো শহরের মতো বিলাসিতা নয়, কিন্তু সেখানে সম্পর্কগুলো ঘনিষ্ঠ, সমাজে আন্তরিকতা বেশি এবং মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্কটা অনেক গভীর। গ্রামের পরিবেশে গড়ে ওঠা শিশুদের মানসিক বিকাশ হয় প্রাকৃতিক বন্ধনে, যা তাদের মানসিক শান্তি ও আত্মিক প্রশান্তি এনে দেয়। প্রযুক্তির উন্নতির ফলে এখন অনেক সুবিধা গ্রামেও পৌঁছে গেছে। সোলার বিদ্যুৎ, ইন্টারনেট, মোবাইল ব্যাংকিং, অনলাইন শিক্ষা ইত্যাদি গ্রামকে বদলে দিচ্ছে। অনেকে এখন শহরে চাকরি ছেড়ে গ্রামে ফিরে গিয়ে কৃষি, হাঁস মুরগির খামার কিংবা ডিজিটাল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। গ্রামীণ পরিবেশে থাকা এই মানুষগুলো তাদের নিজস্ব স্বপ্ন বাস্তবায়ন করছে, যেটা তাদের জন্য শহরের চেয়েও বেশি অর্থবহ। শহরের জীবনযাত্রা আর গ্রামের জীবনযাত্রার মধ্যে একটি মৌলিক পার্থক্য হলো উৎকণ্ঠা বনাম প্রশান্তি। শহরের প্রতিদিনের দৌড়ঝাঁপ, অফিস টাইম, ট্রাফিক জ্যাম, প্রমোশন, চাকরির টেনশন সব মিলে জীবনের গতি যেন এতটাই দ্রুত হয়ে যায় যে মানুষের নিজের ভেতরের আনন্দ অনুভব করতে ভুলে যায়। আবার গ্রামের সময় যেন একটু ধীর। সেখানে সকালে ঘুম থেকে উঠে কেউ হয়তো নদীতে গোসল করে আসে, কেউ মাঠে যায়, কেউ পুকুরে মাছ ধরে। এই ধরনের জীবনযাত্রা একজন মানুষের মনকে শান্ত করে, জীবনকে সহজভাবে ভাবতে শেখায়। তবে এক্ষেত্রে এই যুক্তি দেওয়া যাবে না যে শহর খারাপ, গ্রাম ভালো কিংবা গ্রাম খারাপ, শহর ভালো, কারণ স্বপ্নের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। একজন প্রযুক্তি নির্ভর তরুণের কাছে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ, স্টার্টআপ, অফিস আর নেটওয়ার্কিং ভিত্তিক কর্মজীবন হতে পারে তার স্বপ্নের জীবন। অন্যদিকে একজন প্রকৃতিপ্রেমী মানুষের কাছে নিজের পুকুরের মাছ চাষ, ক্ষেত থেকে সবজি তুলে খাওয়া এবং রাতে খোলা আকাশের নিচে বসে চাঁদ দেখা এসবই হতে পারে স্বপ্নের ঠিকানা। শহর ও গ্রামের মধ্যকার এই চিরন্তন তুলনা আমাদের একটা কথাই বোঝায়, স্বপ্ন মানেই বাহ্যিক উন্নয়ন নয়, বরং তা অন্তরের শান্তি ও তৃপ্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শহরের একটি সমস্যা হলো বহুমুখী চাপ। ছোট একটি ফ্ল্যাটে বড় পরিবার, গাড়ির আওয়াজ, নির্মাণ কাজের ধুলাবালি, প্রতিনিয়ত সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলা এসব কিছু মানুষকে একঘেয়েমি ও বিষণ্ণতার দিকে ঠেলে দেয়। আবার গ্রামের সুযোগ সুবিধার সীমাবদ্ধতা অনেক সময় মানুষকে অবসাদগ্রস্ত করতে পারে, বিশেষ করে যদি কেউ উচ্চশিক্ষা বা উন্নয়ন শিক্ষা পেতে চায়। তাই আধুনিক সমাজে প্রশ্নটি দাঁড়ায়, আমরা কি শহরের সুযোগকে গ্রামে নিয়ে যেতে পারি? আমরা কি এমন একটি ভারসাম্যপূর্ণ সমাজ গড়তে পারি যেখানে শহরের প্রযুক্তি আর গ্রামের পরিবেশ একসঙ্গে মানুষের জীবনের সুখের ভিত্তি রচনা করে? এখনকার সময়ে অনেকেই হাইব্রিড লাইফস্টাইলের কথা বলছেন, যেখানে কাজের ক্ষেত্রে শহরের সুবিধা ব্যবহার করা হয় কিন্তু বসবাসের জন্য গ্রামের মতো পরিবেশ বেছে নেওয়া হয়। স্মার্ট গ্রাম বা স্মার্ট সিটি এই ধারণাগুলোর পেছনেই এই ভারসাম্য রক্ষার চেষ্টাই লক্ষণীয়। একটি শহর যদি সবুজায়নের দিকে মনোযোগ দেয়, সামাজিক
সামাজিক বন্ধন বাড়ায় এবং মানুষের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেয়, তাহলে সেটি হয়ে উঠতে পারে বসবাসযোগ্য। আবার একটি গ্রাম যদি প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, আধুনিক শিক্ষার সুযোগ পায়, তাহলে তারাও পিছিয়ে থাকবে না। বর্তমান ও ভবিষ্যতের পৃথিবী যেন ধীরে ধীরে এই মিলন বিন্দুর দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে শহর আর গ্রাম আলাদা নয়, বরং একটি যুগপৎ জীবন দর্শনের অংশ। যারা শহরে থাকেন তাদের অনেকেই ছুটি পেলেই গ্রামের বাড়ি যান কিছুটা প্রশান্তি পেতে, আর যারা গ্রামে থাকেন তারাও মাঝে মাঝে শহরের আলো দেখতে আগ্রহী হন। এই জায়গার মধ্যেই এক ধরনের আকর্ষণ কাজ করে, কারণ মানুষ সবসময় নতুন অভিজ্ঞতার খোঁজে থাকে। জীবন মানেই পরিবর্তন, অভিযোজন ও বিকাশ। তাই স্বপ্নের ঠিকানা শহর হবে নাকি গ্রাম, তা নির্ভর করে একজন মানুষের মূল্যবোধ, প্রয়োজন এবং তার জীবনের লক্ষ্য কি তার উপর। কেউ হয়তো কর্পোরেট অফিসের বড় চেয়ারকে স্বপ্ন ভাবেন, আবার কেউ ভাবেন নিজের জমিতে ধান ফলিয়ে খাওয়াটাই সবচেয়ে বড় আনন্দ। তাই শেষ পর্যন্ত শহর বনাম গ্রাম নয়, আসল স্বপ্নের ঠিকানা সেখানেই যেখানে হৃদয়টা থাকে শান্ত, মন থাকে পূর্ণ এবং জীবনের অর্থ খুঁজে পাওয়া যায় প্রতিদিনের সাধারণ কর্মকাণ্ডে। আখি, ফিচার ডেস্ক, জনতার জাগরণ।